করা হয় তখন আল্লাহ রেগে যায়, আল্লাহ গজব দেয়, যার কারণে প্রমাণ নির্বাচনের বছর বাংলাদেশে বিভিন্ন প্রকার গজব আসে। আমরা ভোটাররা এক অন্যায় করছি ওই হারাম খাইয়া, 2 নম্বরে আরেকটা আমরা প্রশংসা করছি ফাসেক রে, তার সম্পর্কে আরো কি কই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আল্লাহু আকবার। এখন এরকম অযোগ্যরে ভোট দিয়ে যদি নির্বাচিত করে বসায় দেন, এরপরে সে দেশে থেকে আকাম করবে। আপনি কাবা ঘরের মধ্যে বসে যদি মুনাজাত করেন, এই জায়গা থেকে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের গুনাহ আপনি কাবা ঘরের মধ্যে বসেও পাবেন। সাবধান, সতর্ক, ভোট কারে দেবেন, সবই ওই রকম, তা দেবো কারে। এবার ওর মধ্যে তেলুটাই আর বাইতুটাই ভাগ করিয়ে তেলুটাই ডাকি নেন, নাকি না বাইতুটাই, বাইতুটাই বোঝেন তো, যেগুলো ভালো থাকে ওরেকা আমাকে বাইতুটাই, আর যেগুলো যে মাথা মোটা পায়খানার মধ্যে থাকে ওরেকা তেলুটাই। সব এলোমেলো হয়ে গেছে, ভালো জায়গায় সমর্থন করতে হবে, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমার বাংলাদেশকে রক্ষা করুন, জোরে বলেন আমিন। দেখতেছি অমুসলমানদের সাথে ঘোরাফেরার ভিতরে তার আদব আদর্শ, তার কালচার তোমার মধ্যে 16 আনা। জীবনে তার একটা টুপি পরাইতে পারো নাই, কোনদিন তার একটা কলিদার পাঞ্জাবি পরাইতে পারো না, কোনদিন তার একটা পাজামা পরাইতে পারো না, কোনদিন তার মাথায় পাগড়ি পরাইতে পারো না, কোনদিন তারে সুন্নতি দাড়ি রাখাইতে পারো না, কোনদিন তারে মসজিদে নিতে পারো না, কোনদিন তারে মাদ্রাসায় নিতে পারো না, কোনদিন তারে দিন নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে চরমুনার ময়দানে নিতে পারো না, কোনদিন তারে ইস্তেমার মাঠে নিতে পারো না, কোনদিন তারে যে সবে বরাত সবে কদরে ইবাদত করাইতে পারো না, কোনদিন তার জবানে তুমি আল্লাহ শব্দ উচ্চারণ করাইতে পারো না। ও বন্ধু, তার যা যা আছে সব তুমি আমলে নিয়ে আসো। তার দুর্গা পূজায় তুমি যাও, তার সরস্বতী লক্ষ্মী পূজায় তুমি যাও, তার কালী পূজায় তুমি যাও, তার সাথে তুমি উড়াকান্দি যাও, ওরে তার বাড়ি যে তুমি রেগুলার খাও, সেও দাড়ি কাটে তুমিও দাড়ি কাটো, সেও বিড়ি খায় তুমিও বিড়ি খাও, সেও তাড়ি খায় তুমিও তাড়ি খাও, সেও দাঁড়ায় মতো তুমিও দাঁড়ায় মতো, তারও বউ বেপর্দা তোমারও বউ বেপর্দা, তার মেয়েরও কপালে টিপ তোমার মেয়েরও কপালে টিপ, তার মেয়ে যেভাবে চলে তোমার মেয়েটাও সেইভাবে চলে, তোমার কোনো কিছু নবীর সুন্নাত তার মধ্যে ঢুকাইতে পারো নাই, তার সাথে ঘুরতে ঘুরতে তার সব কিছু তোমার মধ্যে ঢুইকা গেছে। আমাদের না, এত কষ্ট করে ওয়াজ শোনার দায়িত্ব আপনাদের না। ওয়াজ করাও শোনা, ওয়াজ করা নবীদের সুন্নাত, ওয়াজ শোনা সাহাবায়ে কিরামদের সুন্নাত। তো নবীওয়ালা সুন্নাত যা যেভাবে আসছে সেইটাকে সেইভাবে পালন করার নামই সুন্নাত। ওইটাকে রূপ দিয়ে রং দিয়ে সমকালীন যুগের সাথে তাল মিলাইয়া আরো বেশি জশ্নে জুলুস করার নামই হলো বিদআত। কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নাই যে নবী রাত 10টা 11টা 12টা 13টা 14টা ফজর পর্যন্ত ইসালে সোয়াব ডেকসি পাকাইয়া উম্মতরে বসায় রেখে রেখে ওয়াজ করে ফজর ভাত খিচুড়ি খাওয়াইয়া বিদায় দেশে। একটা হাদিস যদি কেউ দেখাতে পারে তার ওয়াজের মাঠেই থাকবো না, কোথাও নাই। এই ওয়াজও বাংলাদেশে এসে বিপদে পড়ে গেছে যে আমরা মক্কা মদিনায় ছিলাম এক কায়দায়, বাংলাদেশে এসে কোন বেকায়দার মধ্যে পড়লাম। ওদিকে বক্তা বড় এক জাক ধরা পড়ে গেছে, আরো এক জাক মাঠে আসতে পারতেছে না। আমরাই কুটি কাটা কয়জন দৌড়ই বেড়াচ্ছি। এই উত্তরে দক্ষিণে বিভিন্ন দিকের ওয়াজের জোয়ারের চাপ এসে আমার পর পড়ছে বেশি, খুব বেশি। 50,000 দাওয়াত আইছে এবার, 50,000 মিনিমাম। আরো ডেলি আসতে তালে আছে। মাত্র 6 মাস 180 দিনে আমি 50,000 দাওয়াত কারে কয়টা দেবো কান? একটু একটু করে সময় ভাগ করছি, স্বাস্থ্যের সাথে পারতেছি না, বুকের মধ্যে ব্যথা করতেছে, কোনো অবস্থাতেই মানুষকে বুঝতে পারি না। শেষমেশ হুজুর আমাদের ওখানে আপনি একটু সোয়া দিলি হবে। খালি সোয়া দিলি কি হবে? এই সোয়া দিলি হবে না কিছু? তার মানে সোয়া দিলি তো কিছু না দিয়ে পারবে না। এই একটু একটু করে ভাগ করতে যে দিনই একটা রাত্রি 3 কারে কি কব, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি টাইম মেনটেন করার। আমার যে টাইমে ওয়াজ তার থেকে কমপক্ষে আধা ঘন্টা আগে আমি পৌঁছে যাই। কর্তৃপক্ষ যদি টাইমের সাথে হেরফের করে ফেলে তাহলে এক জায়গাতে করলে সেই গোল সব জায়গার পর চলতে তালে তাই আমার জানে কুলায় না, পারি না। আমি 9:30টায় ফরমে লিখে দিছি রাত 9টা 30 মিনিট।
1.5 ঘন্টা কথা বলবো, 11টায় ছুটি দেব। দিনের বেলা আবার আমার পড়াইতে হয় 2-3 ঘন্টা মাদ্রাসায়। বড় বড় 2-3টে মাদ্রাসার দায়িত্ব আল্লাহ তাআলা আমারে দেশে, তা নিয়ে অনেক ফিকির করা লাগে। এরপরে আল্লাহর রহমত, এবছর দেশে নির্বাচন আইছে। আপনাদের এদিকে আছে নাকি জানি না, চলতেছে নাকি না হয়ে গেছে, শুরু হয়েছে মাশাআল্লাহ। তাই তো যথেষ্ট চা ফিরি খাতে পারবেন আল্লাহ রুজিতে রাখলে, কেউ খাবেন না। এও এলাকায় বসবাস করলেই তার ছোঁয়া বাতাস কিছু না কিছু গায়ে লাগে। সব কিছু মিলে যথেষ্ট ব্যস্ত। আধা ঘন্টা টাইম লস হয়ে গেছে। অবশেষে দোয়া হবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে। লম্বা চওড়া ওয়াজ না, আপনি যতটুক শুনবেন শিখবেন অতটুকের পর আমল করতে পারলেই যথেষ্ট। গতকালকে আমি মাহফিলে গেছি মাদারীপুর কালকিনি থানায়, লোক ভালোই হয়েছে। তা আমার বয়ানের শুরু থেকে নিয়ে উপজেলা চেয়ারম্যান সাহেব, রানিং উপজেলা চেয়ারম্যান সাহেব বসা, আলোচনার ভিতর দিয়ে এসে গেল এই বাচ্চা ডেলিভারি সংক্রান্ত 2-একটা কথা এসে গেল। তো বললাম একটা বাচ্চা জন্মের পরে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া সুন্নাত। তো এই সুন্নতটা আদায় করা সম্ভব হয় যদি বাচ্চাগুলো ঘরে ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি যদি হয় তাহলে সুন্নত আমল করার ইচ্ছা থাকলে আমল করা সম্ভব হয়। অনেক কথা বলছি। তবে হাসপাতাল আর সিজারে যদি বাচ্চা জন্ম নেয় সে জায়গা আজান ইকামত দেওয়ার তেমন কেউ থাকে না, বরঞ্চ উল্টো আজান দেওয়ার কেউ থাকি বসতে পারে। যদি নার্স কোনো হিন্দু মহিলা হয়, আর হিন্দুদের স্বভাব তারা যদি ব্যতিক্রম কিছু দেখে, ভালো কিছু দেখে, সাথে সাথে তারে দেবতা মনে করে। সুন্দর সুদর্শন বাচ্চা একটা ডেলিভারি হইলেই ভগবান তুমি দেবতা পাঠিয়েছো আবার, এই করে তারে সিজদা একটা দিয়ে শেষে ওর ইবাদত যা আছে তা করে। তো ছোট বাচ্চা জন্ম নেছে, দেখতে সুন্দর, পাবে সে আজান আর একামত দেয়ার কেউ নাই। মহিলা হিন্দু নার্স খুশিতে সে যদি একটা উলুধ্বনি দিয়ে দেয়, উড়ু 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 দেয় না হিন্দুরা, সন্দেশ উড়ু উড়ু, এর একটা উড়ু উড়ু যদি তার কানে শুনোই দেয়, তো জন্মের সময় যেটা ভিতরে ঢোকে ওইটা জীবনে শেষ পর্যন্ত ক্রিয়া করে। এখন তো আলহামদুলিল্লাহ দুনিয়া সচ্ছল, মুরব্বীরা একটু সাক্ষী দেন, ছোটরা বসবে না। হেরিকেন কলি চেনে না, কুপো কলি চেনে না, উড়ুম কলি চেনে না, নাইল রান্দা চেনে না, এদানিংকাল পোলা পান্ডা, এগুলো হলো পুরন ভাষা। তো আমাদের মুরব্বীরা আমাদের জন্মের পরে, ডেলিভারির পরে আলহামদুলিল্লাহ আমাদের কানে আজান একামত দেশে বলে আমাদের বিশ্বাস। আমাদের ছোটবেলায় দেখছি এলাকা যথেষ্ট গরিব ছিল, মানুষ বেশিরভাগ সকালবেলা পান্তা ভাত খাইতো। মুরব্বীরা কতক্ষণ বেশিরভাগ পান্তা ভাত। পান্তা ভাত কি সবাই কি ইলিশ মাছ ভাজা দিয়ে খাতো? সবাই গরুর গোশ বোনা দিয়ে খাইতো? পান্তা ভাতের তরকারি ছিল কাঁচামরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ। সকালবেলা পান্তা ভাত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে গলা সমান খাইয়া এরপরে কাজে যাইতো। যদি ঘুরে ফিরে আইসা এরপরে ভালো আবালো খাইতো, সন্ধ্যা পর্যন্ত ডেকসালি ডেকুরির মধ্যে পেঁয়াজের গন্ধ পাওয়া যেত। ঘেড় করে ডেক ছাড়ে নাক দিয়ে পেঁয়াজের গন্ধ। পরে যে ভালো ভালো খালাম তা গেল কোয়ানে। দিনের শুরুতে যা খায় ওইটার প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকে, সারাদিন থাকে। জন্মের শুরুতে কানে যা যায় তার একটা প্রভাবও জীবনের শেষ পর্যন্ত ভিতরে থাকে। ছোট বাচ্চারা সিজারে যারা জন্ম নিচ্ছে তারা জন্মের সময় যদি উলুধ্বনি কানে পায়, বড় হলেও সেই উলুধ্বনির দিকেই তারা টেনে নেয়। যার প্রমাণ অনেক সময় আমরা দেখতে পাই, মুসলমানের সন্তান হইয়া দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করে, সেখানে যাইয়া ইসালে সব করে। আছে না নাই? কতক্ষণ আছে না? হিন্দু ভাইদের সাথে বন্ধুত্বটা এত গাঢ় যে বাড়ি যদি 1 ওয়াক্ত খায়, হিন্দু বাড়ি খায় 2 ওয়াক্ত। খাইতে 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 হিন্দুকের সাথে জল খাসিও খায়, আরো ভালো ভালো খায়। হিন্দু বৌদিকে হাতের নাড়ু লাড্ডু 2 এক দিয়ে বাবার দিয়ে ঘষে ঘষে বানাই দিছে, সুন্দর।
পাক্কা বাইরে দুইটা খাইয়ে চলিয়েছে। তোকে কই হিন্দু বাড়ির নাড়ু না খাইয়া মাদ্রাসায় আসিস, কুলুকির ডাল আছে 3টে খাইয়ে পানি খাইস। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবা হুজুর হিন্দু ভাইদের সাথে ঘুরি, তাদেরকে দিন বুঝানোর জন্য। তোমাকে হাজার হাজার ধন্যবাদ যদি তুমি এই উদ্দেশ্যে ঘুরা কোন একটা হিন্দুরে দিন বুঝাইতে সক্ষম হও, তাহলে তোমার জীবনে বড় ইনকাম। নিজে 100 বছর নামাজ পড়েছো, কবুল নাও হতে পারে, তবে কোন একজন কাফেররে যদি চেষ্টা করে মেহনত করে তার পিছনে মেহনত করিয়া তার বাড়ি সাজার মাধ্যমে একটা হিন্দু ছেলেরে মুসলমান বানাইতে পারো, তোমার সারা জীবনের ইবাদতের চাইতে বেশি ইনকাম। কিন্তু দোস্ত, এটা কতটা সফল হয়েছে আর হবা আল্লাহই ভালো জানে। আমরা আরবিতে বলি নতিজা আরজালের তাবে। এদিক নতিজা আরজালের তাবে, তার মানে কি? ভালো দেওয়ার মন্দ দে মিক্সার হইলে মন্দের দিকে রেজাল্ট বের হয়। 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব পড়ে, তাহলে পুরো দুধ রে 1 ফোঁটা পেশাবের কারণে পেশাব বুলে পরিত্যাগ করা হয়। ঠিক কি ঠিক না? তুমি হিন্দুদের সাথে ঘুরবা, খ্রিস্টানের সাথে উঠা বসা করবা, তাদের বাড়ি যাতায়াত করবা আর খাইবা, অবশেষে তোমার ভিতরে তার ভিতরে তোমার কালচার, তোমার আদর্শ কতটুকু ঢুকাইতে পারবা তা নিয়ে বড় অনিশ্চিত আছি আমরা। কিন্তু আমরা বাস্তবে দেখতেছি মুসলমানদের সাথে ঘোরাফেরার ভিতরে তার আদব আদর্শ, তার কালচার তোমার মধ্যে 16 আনা। জীবনে তার একটা টুপি পরাইতে পারো নাই, কোনদিন তার একটা কলিদার পাঞ্জাবি পরাইতে পারো না, কোনদিন তার একটা পাজামা পরাইতে পারো না, কোনদিন তার মাথায় পাগড়ি পরাইতে পারো না, কোনদিন তারে সুন্নতি দাড়ি রাখাইতে পারো না, কোনদিন তারে মসজিদে নিতে পারো না, কোনদিন তারে মাদ্রাসায় নিতে পারো না, কোনদিন তারে দিন নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে চরমুনের ময়দানে নিতে পারো না, কোনদিন তারে ইস্তেমার মাঠে নিতে পারো না, কোনদিন তারে যে সবে বরাত সবে কদরে ইবাদত করাইতে পারো না, কোনদিন তার জবানে তুমি আল্লাহ শব্দ উচ্চারণ করাইতে পারো না। ও বন্ধু, তার যা যা আছে সব তুমি আমলে নিয়ে আসো। তার দুর্গা পূজায় তুমি যাও, তার সরস্বতী লক্ষ্মী পূজায় তুমি যাও, তার কালী পূজায় তুমি যাও, তার সাথে তুমি উড়াকান্দি যাও। ওরে তার বাড়ি যে তুমি রেগুলার খাও, সেও দাড়ি কাটে তুমিও দাড়ি কাটো, সেও বিড়ি খায় তুমিও বিড়ি খাও, সেও তাড়ি খায় তুমিও তাড়ি খাও, সেও দাঁড়ায় মতো তুমিও দাঁড়ায় মতো, তারও বউ বেপর্দা তোমারও বউ বেপর্দা, তার মেয়েরও কপালে টিপ তোমার মেয়েরও কপালে টিপ, তার মেয়ে যেভাবে চলে তোমার মেয়েটাও সেইভাবে চলে। তোমার কোনো কিছু নবীর সুন্নাত তার মধ্যে ঢুকাইতে পারো নাই, তার সাথে ঘুরতে ঘুরতে তার সব কিছু তোমার মধ্যে ঢুইকা গেছে। ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, হাসর হবে তার সাথে তার। এর মানে এটা নয় যে তুমি মুসলমান হাসরে জান্নাতে যাবার তোমার সাথে কাফের বেকলেমাওয়ালা হিন্দু বুদ্ধ তোমার সাথে জান্নাতে যাবে, এদিক বুঝবা না দোস্ত। তোমার যার সাথে সম্পর্ক সে যে জায়গা যাবে তুমিও সেই জায়গা যাবা। সেদিন তুমি দেখবা উলামায়ে কিরাম তুলাবায়ে ইলম মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম উলামারা হক্কানি পীর মাশায়েখরা জান্নাতে যায়। এর সাথে মধুখালী এলাকার হাজার হাজার যুবক জান্নাতে যায়। যেই যুবক কলেজে পড়তো, বিশ্ববিদ্যালয়ে পড়তো, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতো, সুগার মিলে চাকরি করতো, আবার সুযোগ মতো মসজিদে নামাজ পড়তো, ওয়াক্ত মতো নামাজ পড়তো, সুযোগ হইলে তাবলীগে যাইতো, সময় মতো ইস্তেমার জোরে শরীক হইতো, উলামায়ে কিরামের মজলিসে গিয়ে বসতো, ওয়াজের মাহফিলে গিয়ে বসতো, পাশে হাতে পকেটে তৌফিক থাকলে উলামায়ে কিরামরে কিছু মেহমানদারি চা নাস্তা খাওয়াইতো, দানের ডাক আসলে যা পারতো তাই কিছু দিত। এই সমস্ত সাধারণ জেনারেল পাবলিক গুলো উলামায়ে কিরামের সাথে জান্নাতে চলিয়া যাবে। আবার তুমি হাসরের মাঠে দেখবা ওই সব এলাকার হাজার হাজার যুবকরা হিন্দু বুদ্ধ খ্রিস্টানের সাথে বেঈমানদের সাথে জাহান্নামে চলিয়া যাইতেছে। তুমিও যদি সেই দলে পড়িয়া যাও, আফসোস করে বলবা ইয়া ওয়াইলাতা, এই ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা,
হে আমার কপাল পোড়া, হে আমার আফসোস, কপাল থাবড়াবার বলবা লাইতানি তাখাযতু মা রাসূলি সাবিলা, রাসূলের সাথে যদি কোনো একটা লাইন দিয়ে আমি ধরে রাখতে পারতাম, কোনো একটা লাইনে যদি সম্পর্ক রাখতে পারতাম, ওরা হক্কানি উলামায়ে কিরামের সাথে কোনো একটা দিক দিয়ে যদি জড়িয়ে থাকতে পারতাম, আজকে তাদের সাথে জান্নাতে যাইতাম। আবার এদিকে তাকায় বলবা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এদের সাথে যদি সম্পর্ক না করতাম তাহলে মাঝখানে থাকতাম, কোনো না কোনো একটা ব্যবস্থা হইতো। কতক্ষণ এদিকে রাখো নাই, ওদিকে পীড়িত রাখছো। সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। দুনিয়ায় যত নেতা বলো আর যত ধর্মগুরু বলো, আমার নবীর চাইতে বড় নেতা জগতে কেউ আছে? জোর হলো না? বড় ধর্মগুরু আর কেউ আছে? আমার নবী শুধু আমার নবী নয়, আমার নবী সমস্ত মানুষের নবী। হিন্দুদের নবী আমার নবী, বুদ্ধদের নবী আমার নবী, ইহুদিদের নবী আমার নবী, নাসারাদের নবী আমার নবী, খ্রিস্টানদের নবী আমার নবী, কাফের মুশরিকের নবী আমার নবী, জিনদের নবী আমার নবী, ফেরেশতাদের নবী আমার নবী, সমস্ত নবীদের নবী আমার নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, সারা জগতের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য সেকেন্ড কোন নবীর দরকার হবে না। এমন বই দিয়ে আর এমন নবী দিয়ে আল্লাহ শেষকালে পাঠাইছে, যার পরে আর কিছু দরকার। আদর্শের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কন, রাজনীতি নেতা নাম কি? আরে জবানে কইতে কি লজ্জা করে নাকি? রাজনীতি নেতা কে? ধর্মনীতি নেতা কে? সমাজের নেতা কে? সারা বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত পণ্ডিত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি আছেন না সেই নবীর উম্মত হতে? গোলার ডিম খুশি আছেন। স্বীকার যখন করছেন, অস্বীকার করলাম না। আপনাদের সকলকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি, বলেন আলহামদুলিল্লাহ। অন্য অন্য নবীরাও দোয়া করছে এই নবীর উম্মত হওয়ার জন্য। আমি আপনি কোনোদিন দোয়া করছি? সব নবী বলছে আল্লাহ আমাকে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাও, এ বলে নাই। অনেকে বাড়ি আবার এইটুক কয়, কারণ নবী হওয়ার শান্ত বিশাল। সারা দুনিয়ার সমস্ত উম্মতের বুজুর্গদেরকে এক পাল্লায় রাখলে যতটুক ওজন হয়, ছোট থেকে ছোট একজন নবীকে আর এক পাল্লায় রাখলে তার চেয়ে বেশি ওজন হয়। সব কিছু হিসেব করে কইতে হবে আর বুঝ নিতে হবে। বেশি মোহাব্বত করে আবার একদিক বেশি খানিক ডালি দিয়ে যেন আবার বেঈমান না হয়ে যায়। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। নবীরে মোহাব্বত করতে করতে যেন আবার আল্লাহর উপরে উঠোই না বেলি। নবীরে মোহাব্বত করতে করতে যেন আল্লাহর মতো মনে না করি। যেমন ওই মাইজ ভান্ডার আল্লাহরা কয়, কি যেন কয়, ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। তাকে পিসাব বলে, পিসাবের কবর রে, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। পিসাবের দরবার বলে মদিনা শরীফের মতো দামি, আবার কেউ কেউ কাজে না মদিনার মতো হলেও সরাসরি কাবা ঘরের মতো। কেউ বলে নূরে মোস্তফা, কেউ বলে হুবহু খুদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পিসাবের মাজার রে কেউ বলে নূরে মোস্তফা, কেউ বলে হুবহু খুদা। এই বলে সিজদা দিয়ে কি কয়, ফাইনামা তুআল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে, সিজদা করি কবুল করো রব্বানা। কবর রে সিজদা করে আর কয় লা শারীকে, সিজদা করি কবুল করো রব্বানা। যেদিকে সিজদা দেব সেদিকে আল্লাহ তুমি আছো, কাজেই খাজা বাবারে সিজদা দিয়ে জাগো তুমি আছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় মুশরিক। কেউ কেউ কইতে কইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে তুলনা দিয়ে ফেলে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, নবী নবী, ঠিক না? আল্লাহ আল্লাহ, নবী নবী। সব নবীদেরকে আল্লাহ তাআলা মহান সম্মানে সম্মানিত করেছেন। তারা আবার আমার নবীর সম্মান প্রদর্শনার্থে বলেছেন, আল্লাহ আমাকে যদি তুমি শেষ নবীর উম্মত হওয়ার সুযোগটাও দিতে, নবী তো বানাইছো শুকরিয়া, আবার শেষ নবীর উম্মত হওয়ার সুযোগটাও দিতে।
আল্লাহ পাক কোন নবীর এই দাবি কবুল করেন নাই। অবশেষে একজন নবী যাকে আল্লাহ তাআলা বাপ ছাড়া পাঠাইছে, আদম আলাইহিস সালামের আব্বা নাই আর ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, তাই না? সব নবীর মা আছে, আদম আলাইহিস সালামের মা নাই আর ঈসা আলাইহিস সালামের মা আছে, তাই তো নাকি বলেন? তো ঈসা আলাইহিস সালামের জন্মসূত্রেই বাপ নাই। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলি মাঝে মাঝে, ইউটিউবে তো সব আজই আছে, একটা সাদা পাথর দেখছে, পাথর পাহাড়ের গোড়ায়, ওরে সাদার সাদা, অমন সাদা উনি কোনোদিনও দেখে নেই। ওই আশ্চর্যজনক সাদা দেখে, সাদার মধ্যেও ক্যাটাগরি আছে না, ক্লাসিফিকেশন আছে, পার্থক্য আছে, তো এইরকম সাদা উনি কোনোদিন দেখেনি। চিকচিক করতেছে, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ এত সাদা? আল্লাহ বলে আতাজাবু বিবিয়াজি হাজার হাজার, এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ, আমি এমন সাদা দেখি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুদরত জাহের করবে বিদায় ঈসা আলাইহিস সালামরে ওই জায়গায় নেছে আর ওই পাথরের কাছে নেছে। তুমি কি এর চেয়ে আশ্চর্য দেখতে চাও? জি আল্লাহ, যদি দেখান দেখবো। এর চেয়ে আশ্চর্য ওই পাথরের মধ্যেই লুকায়িত আছে। আল্লাহ, তা দেখবো কি করে? ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের মাঝখানে একটা পিটান দাও, দেখবা ভিতরের আশ্চর্য বের হয়ে আসবে। যখন ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মাঝখানে পিটান দিছে, ফান ফালাকা, পাথরটা ভাঙ্গে দুই টুকরা হইয়া ডিমির খুসার মতো দুই দিক সরে চলে গেছে। মাঝখানে যেমন স্বচ্ছ একটা কুসুম বেরোয় আসে, ওই রকম সাবুন একটা যুবক ইসাল্লি আলাল মুসাল্লা একটা জায়নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল ওই পাথরের মধ্যে। নিশ্ছিদ্র পাথর, ফুটো নাই, ছিদ্র নাই, অক্সিজেন যার কায়দা নাই, কার্বন বেরোনোর কায়দা নাই, কোনো ফুটো নাই, এমন একটা নিশ্ছিদ্র পাথরের মধ্যে মানুষ বেঁচে থাকা, এটা এক নম্বর আশ্চর্য। দুই নম্বর আবার জায় নামাজের পর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আর এক আশ্চর্য। তিন নম্বর দেখে জায় নামাজের সামনে আবার বেমৌসুমি আনসিজন কিছু ফল, তিন আশ্চর্য। উনি এই তিনটা দেখিয়া তাক মেরে রয়েছে। তো সালাম ফিরানোর আগে তার যুবকের সাথে কথা বলা যাচ্ছে না। যুবক সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করছে, ইয়া আব্দাল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, চোখ তো বড় হয়ে গেছে আল্লাহ, পাথরের মধ্যে মানুষ থাকে কি করে? এক আশ্চর্য। ও যুবক, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করতেছো? যুবক জবাব দেয়, তাকরিবান আরবামিয়াতা আম, আনুমানিক 400 বছর আমি নামাজ পড়তেছি, 400 বছর আমি ইবাদত করি পাথরের মধ্যে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া আব্দুল্লাহ মা ওয়াদাতা ফি আওয়াজি ইবাদাতিক, এই 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে আল্লাহর কাছ থেকে তুমি কি প্রতিদান, কি পুরস্কার তুমি পেয়েছো? যুবক কয়, ওয়াজাদতু শাইআইন, দুইটা পুরস্কার পাইছি। কি কি বলো? এক নম্বরে যেদিন আল্লাহ তাআলা আমারে পাথরের মধ্যে আবদ্ধ করেছে, ওই দিন পাথরটা ছিল একেবারে মিশমিশে কুচকুচে কালো, আমি ভিতরের থেকে বাহিরে কিছু দেখতেছিলাম না, অন্ধকার পাথরের মধ্যে মালিক আমারে আটকায় ফেলাইছে। এবার আল্লাহ আমারে সুযোগ দিয়েছে এখানে ইবাদত বন্দেগী করার, আমি আবদ্ধ অবস্থায় জীবিত আছি, আমি এখানে জায়নামাজ পেয়ে গেলাম, জান্নাত থেকে ফেরেশতারা জায়নামাজ দিয়ে গেল আমার এর মধ্যে। আমি নামাজের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা শুরু করলাম। ধীরে ধীরে ইবাদত করি আর ধীরে ধীরে ওই পাথরের কালার পরিবর্তন হতে থাকে, একটু একটু করে পরিষ্কার হয়, একটু একটু করে পরিষ্কার হয়। কিছুদিন ইবাদত করার পরে এই পাথরটা পুরো কালো থেকে সাদা হয়ে গেছে। এরপরে ইবাদত করার কারণে আরো ক্লিয়ার হয়ে গেছে। যদিও আপনারা বাহির থেকে আমারে ভিতরে দেখেন না, তবে আমি পাথরের মধ্যে থেকে সবকিছু দেখতে পাই। আমি অনুমান করেছি আল্লাহ পাক আমার ইবাদত কবুল করেছেন বিদায় আমার ইবাদতের ফোকাসে কালো পাথর সাদা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের বাম দুধের 2 আঙ্গুল নিচে, নারী ভালো আর পুরুষ ভালো, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকের বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার মধ্যে একটা পাথর সেট করে রাখছে। আলা ইন্না বিল জাসাদ লা মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে, আরবিতে ওইটার নাম হলো কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। ওই যেটা কলব যেটাকে বলা হয়, ওইটা দেখতে একটা গোশতের টুকরা, জন্মসূত্রে ওইটা বড় স্বচ্ছ থাকে, ওর গায়ে কোনো দাগ দাব্বা থাকে না, একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্ক, ওইটা পরিষ্কার ধবধবে সাদা।
কয় না, মানুষের কলব তো দেখি তো পরাণ টরান তো মাঝে মধ্যে বেড়ে, গরুর পরানো যেমন মানুষের, আর অন্যান্য অঙ্গ গোস্তের চাইতে আর ওইটা হলো লাল বেশি। সাদা কো? সাদা এই সাদার সাদা না, সাদা হলো গুণ সাদা। একটা মেমোরি কার্ড কিনছেন, একটা মেমোরি কার্ড, ওইটা যেদিন কিনছেন সেদিন ওটা সাদা, আসলে কি সাদা না কালা? বডি তো কালা, ওর মধ্যে কিছু লোড দেওয়া নাই বিদায় ওর নাম সাদা। পরে ভর্তি ভরিয়ে গেছে আর সব লোড হয়ে গেছে, ওর মধ্যে আর জায়গা নাই। এখন বাইরেও কালা, ভিতরেও কালা। আমাকে আপনাকে যেই গোস্তের টুকরো ভিতরে দিয়েছেন, জন্মসূত্রে আল্লাহ তাআলা ওইটিকে নিষ্পাপ হিসেবে পাঠিয়েছে। একেবারে ফ্রেশ পরিষ্কার একটা হৃৎপিণ্ড, পরিষ্কার একটা মেমোরি কার্ড, ওইটার গায়ে কোনো দাগ ধাব্বা নাই। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, যখন বান্দা একটা, এই যুবক আমার দিক তাকাও, যখন একটা গুনাহ করে ওইটার গায়ে একটা দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা দাগ পড়ে, যদি তওবা করে ফেলে ওই দাগটা মুছে দেওয়া হয়। আবার তো গুনাহ করেছে আর একটা দাগ পড়ে, যদি তওবা করে মুছে পরিষ্কার করে দেয়, লাল বাটনের চাপ দিয়ে দেয়, ডিলিট বাটনের চাপ দিয়ে ওইটা মুছে দেয় ফেরেশতারা। কিন্তু যদি গুনাহ করতেই থাকে তওবা না করে, তাহলে ওই পাথরটা কালো হয়ে যায়, ওই সিনার মধ্যে গোস্তের টুকরাটা কলমটা কালো হয়ে যায়। এরপরে যদি আপনি কোনো দরবারে যাইয়া কোনো ওয়াজের মাহফিলে বা নির্জনে কোনো 2 রাকাত নামাজ পড়া গভীর রাত্রে অন্তর থেকে তওবা করেন, এখান থেকে যে বিছানায় শুয়ে ডান কাত হইয়া শুইয়া অন্তর থেকে তওবা করেন, মালিক আমি জীবনটারে ধ্বংস করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমার কলবরে নষ্ট করে ফেলাইছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আমি এই যুবক আমার দিক থেকে আমি জিনা করেছি, আমি ফেনসিডিল খেয়েছি, আমি ইয়াবা খেয়েছি, আমি গাঁজা খেয়েছি, আমি চুরি করেছি, আমি লুচ্ছবি করেছি, আমি অনেক মেয়ের সাথে প্রেম কইরা তাদের চরিত্র নষ্ট করে ফেলাইছি। আল্লাহ আমি কত জায়গা কত অন্যায় করে ফেলেছি, আমি আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো না আমার বিশ্বাস। কারণ আমি ঘুমের সময় দোয়া পড়ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, আমি মরণের অঙ্গীকার করে ঘুমাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, ও আহইয়া তুমি আমারে সকালে জিন্দা করে দিও। জিন্দা করার দায়িত্ব কার? আমারে দোয়া আল্লাহ কবুল নাও করলে না করতে পারে, সকালে আমারে জীবিত নাও করলে না করতে পারে, তবে আমি মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাইতেছি। এই ঘুমের মধ্যে হাজারো মানুষের মৃত্যু হয়ে গেছে, হতে পারে আমারও আজকের ঘুমের মধ্যে মরণ হয়ে যাবে। এমন একটা ভয় অন্তরে নিয়ে যুবক যুবতী তুমি তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই কলবে যত কালো দাগ হয়েছিল সমস্ত কালো দাগকে আল্লাহ তাআলা ডিলিট বাটনে চাপ দিয়ে সবগুলোকে ডিলিট করে দেবে, নষ্ট করে দেবে, মুছে দেবে, আবার তোমার কলবটা পরিষ্কার হয়ে যাইবে। ওই যুবক বুঝাই দিয়েছে ঈসা আলাইহিস সালামকে, আমার ইবাদতে যদি শক্ত একটা বাহ্যিক পাথর যদি এরকম কালো থেকে সাদা হইতে পারে, তাহলে মোমেনের কলবটাও ইবাদতের মাধ্যমে সাদা হইতে পারে কি পারে না? জঙ্গে দিল সাইকেলে লা পাকুন সিনা বাতে গে মোহাব্বত চাকুন। এ ভাই, যদি লোহায় জং পড়ে মরিচা পড়ে, তাহলে রাত দিয়ে পুড়াইয়া রাত দিয়ে ঘষা দিতে হয়। কথা বলেন, রাত দিয়ে ঘষা দিতে হয়। সাইকেল শব্দের মানে হলো রাত, ফার্সিতে সাইকেল মানে রাত আর জং মানে জং। কবি বলেন জঙ্গে দিলা সাইকেলে লা পাকুন। এবার লোহার জংকে রাত দিয়ে কইছে পরিষ্কার করতে হয়, কলবের জংরে কি দিয়ে পরিষ্কার করতে হয়? কয় জঙ্গে দিলা লাইল, জঙ্গে দিলা সাইকেলে লা পাকুন। লেলা মানে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, রাত দিয়ে তুমি ঘষা মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মারেন কিছুক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ, ডান দিক টান দেবেন, লা ইলাহা কইয়া ইল্লাল্লাহকে বাম দিক মারবেন, কারণ কলব আলো বাম পাশে। ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর সারা কলবের মধ্যে ঢুকাই দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সদর में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। না अमेरिका न लंदन से हो उल्फत, मुझे मस्ते मदीना कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লজ্জা করে জোরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহর কসম তোমার আমলনামায় এই জায়গায় বসে 4000 নেকি লেখা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নির্জনে জিকির করবেন বাবা, দল ধরে জিকির করা জরুরি না। মসজিদে শুক্রবার সোমবার তারিখ দিয়ে জিকির করা জরুরি না। যার যার জিকির সেই করবেন, এমন ভাবে এমন সময় জিকির করবেন যাতে দিলটা নরম হয়ে যায়। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে সকালে একবার বিকেলে একবার তা নয়, 24 ঘন্টা জিকিরের মধ্যে থাকবো। কথা বলেন। গান বাজনা, মমতাজ মনির খান আলমগীরির গান গাইতে শোনালো কি? ওই সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার গান, আর ওই আব্দুল আলিমের গান, আর নজরুল সঙ্গীত, আর ঠাউর সঙ্গীত, এগুলো বাদ দিয়ে একটু আল্লাহর সঙ্গীত আর মোহাম্মদের সঙ্গীত একটু জবানে নিয়ে আসো। কাজের ভিতরে আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে কাজ করবেন। আমি কসম দিয়ে বলতে বাধ্য, ইনশাআল্লাহ অভ্যাসে পরিণত হয়ে গেলে দেখবেন বিনা জিকির অবস্থায় কাজে যে বরকত পাইতেন তার চাইতে দ্বিগুণ বরকত পাওয়া যাবে। পুরো কাজটা দুনিয়ার কাজ ইবাদতে পরিণত হয়। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যুবক কয় আমার ইবাদতের ফোকাসে আমি 1 নম্বরে কালো পাথরের সাদা হওয়া পাইছি, এটা আল্লাহর পুরস্কার। 2 নম্বরে কি পাইছো? কয় হাযা রিজকু বিল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। একটু কোন সুবহানাল্লাহ। এই যে ফল দেখতেছেন, এখন তাজা তাজা নতুন কাঁচা পাকা আম পাওয়া আমাদের দেশে কঠিন না? এই সময় আম পাওয়া, এখন তাল পাওয়া কঠিন, এই তাল পাওয়া যায়। ওই সব আনসিজনি ফল, এটা রিজিক আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাত থেকে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছে, 3 ওয়াক্ত আমার কাছে জান্নাতি খানা পৌঁছাইয়া দেয়। আল্লাহ আল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ আদম সন্তানের মধ্যে এত বড় মকবুল ইবাদত করনেওয়ালা, এত বড় ভালো আবেদ কি আর অতিবাহিত হয়েছে? আমার তো বিশ্বাস যে যায় না আর এইরকম ইবাদত করনেওয়ালা আর আসবে না, এরকম আবেদ কি আর হবে আর হয়েছে? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে আশ্চর্য হচ্ছ, এর চেয়ে বেশি নেকিওয়ালার সংবাদ আমি কব? আপনারা কি বলেন? বলবো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, আমি কি এর চাইতে বেশি নেকিওয়ালা আর বেশি মকবুল বান্দার পরিচয় বলবো? ঈসা আলাইহিস সালাম বললেন, জি আল্লাহ বলেন। সে কারা? তারা আবার কারা? সে আবার কে? আল্লাহ পাক বললেন, আমার আখেরি জামানার নবী, তোমার পরে যিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের মধ্যে একেবারে সাধারণ, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুর, কিসেন, মুসিগিরি করে, মেথরগিরি করে, কিন্তু সে মোমেন, কলেমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই লোকটা রমজান মাসে শবে কদরে 1 রাত যদি ইবাদত করে, অনলি 1 রাত যদি ইবাদত করে, তাহলে তার 1 রাতে যে নেকি হবে, এই যুবক 400 বছরও তা কামাই করতে পারে না। ঈসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়েছে, ও আল্লাহ, সে নবী কেমন নবী? তার দামে উম্মতের এত দাম, তার দামে উম্মতের এত দাম। আতাজালুনি উম্মতা জালিকার নবী, আল্লাহ আমারকে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ কয় যে এরকম দরখাস্ত বহুত নবীরা করছে, কেডা কবুল করি নেই, কারণ তারে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে তার বাপ ছিল, কিন্তু তোমারটা ফাতাকাব্বাল তো দোয়া, তোমার দোয়া কবুল করলাম, কারণ তোমার জন্মসূত্রেই বাপ নাই, তুমি বাপ ছাড়া দুনিয়ায় আসছো, তোমারে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত, শ্রেষ্ঠ 4 জন রসুলের একজন রসুলের নাম ঈসা আলাইহিস সালাম। কথা কন, শ্রেষ্ঠ 4খান কিতাবের মধ্যে একখান কিতাবের নাম ইনজিল, সে কিতাবটা পাইছে ঈসা আলাইহিস সালাম। 3 দিন বয়স যখন ঈসা আলাইহিস সালামের, তখন আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে, তার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছে, দুলনার ভিতরে দুলন্ত অবস্থায়। এত বড় জলিলুল কদর মুজিজাওয়ালা নবীও এই নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করে পাশ করাই নিয়ে আসে। এ লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলুলুলু, ডলি বলি, তোরা যারা আসিস,
কেউ কি আমরা নবীর এই নবীর উম্মত হওয়ার জন্য এইরকম কোনো আবেদন দরখাস্ত অ্যাপ্লিকেশন কিছু করছি নাকি? মিটিং মিছিল ধর্মঘট হরতাল মরতাল কিছু করছি যে ওই নবীর উম্মত না পাঠালি বা না বানালি যাবো নাই, রুহের জগতে ব্যারিকেড দিছি, ভিট বানাইয়া আটকে টাইট হয়ে রয়েছি, এরকম করেছি নাকি? আল্লাহ তাআলা সহজে আসানের সাথে আমাদের সেই নবীর উম্মত বানাইছে। একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কায়বুয়াদ নিসবত তুরা কলব মে সোজ নেহি রূহ মে এহসাস নেহি। এ মুসলমান, কলব মে রূহ নেহি কলব মে সোজ নেহি রূহ মে এহসাস নেহি কুছ ভি पैगाम मोहम्मद का तुझे पास नहीं। এই দিক নবীর উম্মত হইয়া খুশিতে শুকর আদায় করিলা, কিন্তু নবী কোথায় আর তুমি কোথায়? নবীর চরিত্র কোথায় আর তোমার চরিত্র কোথায়? নবীর আখলাক কোথায়, তোমার আখলাক কোথায়? নবীর সুন্নাত কোথায় আর তুমি কোন জায়গায়? স্লোগান দাও নবীর উম্মত বলিয়া, ভিতরে লাগাইছো, ভিতরে ঢুকাইছো অন্য কিছু, উপরে লেবেল লাগাইছো মধুর লেবেল, অথচ ভিতরে বোতলের মধ্যে ঢুকাইছো তুমি মদ। কতক্ষণ আতে তোমার দানের শীষ। এই মাননীয় প্রধানমন্ত্রী আইছে আপনাদের মধুখালী কলেজ ময়দানে। এখন এই দেশের আমলিগ বিএনপি, যারা আমলিগ তারা তো একটাও মিস করবেন না যাইতে। বিএনপি বা জামাত ইসলাম এরাও যাবে। প্রধানমন্ত্রী যদিও দল না করি, তবে একটু দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী। হাজার হাজার লাখ লাখ মানুষ, আপনি একেবারে আমলিগের জন্মসূত্রে আমলিগ, আপনার দাদাও আমলিগ ছিল, বাপও আমলিগ, আপনি আমলিগ, ছাত্রলীগ, কিন্তু গেছেন ওই জায়গায় স্লোগান দিতে দিতে হতেতে এক মুঠা দান, ইরি দান কাটছে, এক মুঠা দান হাতে হইয়া দল ধরে প্রত্যেকের হাতে নে, সবাই এক এক মুঠা ধান নে, এক মুঠা দান হাতে করি আর মুখী স্লোগান দিছে নৌকা নৌকা। হাতে দানের মুঠার মুখে নৌকা। এই অবস্থায় যদি প্রধানমন্ত্রীর স্টেজের সামনে যান, আপনাকে লোক দিয়ে ধরিয়ে নিয়ে কপালে চুমো দেবে না? বুঝবে যে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফেক, পাক্কা মুনাফেক। হাতে রাখিস দানের শীষ, সবার পেলে কাটে নৌকার ছবি, আর তোর হাতে ডাইরেক্ট দানের শীষ, আর তুই মুখী কইস নৌকা। আয় তোরে দেব নমিনেশন জম্মের দিয়া। কথা কন না কেন? নমিনেশনের দিন চলছে তো, 2 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে। আমাদের এদিক না, আমাদের এদিক আল্লাহর রাস্তায় পাচ্ছে। 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যানই নমিনেশন কেনে। আমি এদিক তাকান, একজন চেয়ারম্যানের বেতন 10,000 টাকা, বছরে পায় 1,20,000, 5 বছরে পায় 6 লাখ। আর কোনো হালাল ইনকাম চেয়ারম্যানের নাই। এর দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি বহু চেয়ারম্যান গুটিয়ে গেছে, খাটি গুটিয়ে আইছি। মাদ্রাসায় যখন ক্লাস 2তে পড়ি, ফার্সি বালি জামাত, সেই সময় আমি নিউ চেয়ারম্যানের বাড়ি লজিং। আমি একটুক মানুষ ছিলাম, চেয়ারম্যানের পিএস ছিলাম আমি। চেয়ারম্যান যা করতো সব আমারে নিয়ে করতো, কেউ বিশ্বাস করতো না, খালি আমার করতো। আমি চেয়ারম্যান ভাইজে খাইয়েছি। বৈধ ইনকাম চেয়ারম্যানের এই 10,000 ছাড়া নাই। বছর 5 বছরে 6 লাখ টাকা, 2 কোটি টাকা দিয়ে নমিনেশন করলো, তাহলে তার পর্তা পড়লো কত? কামাই করবে কোন জায়গা থেকে? আবার 2 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, এদিকে নির্বাচনের সময় আর 2 কোটি টাকা লাগে। যার কাছে যায় সে কয় খালি মুহি ভোট, বেশ কি দিয়ে উবতে বলে। ওরা আমারে 20,000 টাকা সাজিয়ে গেছে, তাই তারে দিলাম না ভোট। তুমি নৌকো, তাতে কি হয়েছে? স্বতন্ত্র এবার উঠাই নেব। কলি যে রাত্রির বেলা ফাউদের কাগা, এই যে 2 লাখ থাকলো। এই যে খাইছো লাখ লাখ টাকা, শুয়োরের গু খাইও তা না খাইয়া বাংলা কয়ে দিলাম, একের ডাইরেক্ট বাংলা, অত পিরিতির বাংলা আমি জানি না। কোন প্রার্থীর কাছ থেকে চা খাওয়া, টাকা খাওয়া, পরাটা খাওয়া, তার বাড়ি মুড়ি খাওয়া, এই নির্বাচনের উপলক্ষে তারা ভোট দেওয়ার স্বার্থে হারাম হারাম হারাম, ডাইরেক্ট হারাম। আর গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন খোর 2-3 বার নুসে মেরে মোড়ে জুতোর বাড়ি খাইছে, সেইটি এখন গোসলেরিয়া এসে তার চরিত্র বলে ফুলির মতো পবিত্র। আছে না নাই? যাই নিয়ে শুনে এইরকম পার্টি আপনাদের এলাকায় আছে আমি জানি না, আল্লাহ আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না, কারণ জানার টাইম আমি পাইনি। আমি তো নির্বাচন হয়ে গেছে না হবে তাই আমি জানি না, জিজ্ঞেস করলাম আপনাকে কাছে।
কের ভিতরে এই স্বভাব থাকলে সেজন্য আবার আমারে অ্যাটাক করে না যে হুজুর তুমি আমার এইরকম পছন্দ দিয়েছো। আমি আন্তর্জাতিকভাবে বলি, আমাদের দেশেও আমাদের গোপালগঞ্জের নির্বাচন সামনে, এইরকম গুলোরে চিনে শুনে বুঝে শুনে যদি সমর্থন দেন, ভোট দেন, যার আখলাক সম্পর্কে জানি, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, জিনা করছে আল্লাহরে ভয় না পাইয়া, মদ খাইছে আল্লাহরে ভয় পায় না, গাঁজা খাইছে আল্লাহরে ভয় না পাইয়া, ইয়াবা খায় আল্লাহরে ভয় না পাইয়া, চুরি করে আল্লাহরে ভয় না পাইয়া, লুচ্ছমি করে আল্লাহরে ভয় পায় না, তারপরে ব্যবসা বাণিজ্যে 2 নম্বরই করে আল্লাহরে ভয় পায় না, দাড়ি কাটে সকাল বিকেল আল্লাহরে ভয় পায় না, নামাজ পড়ে না জীবনে এক ওয়াক্ত আল্লাহরে ভয় পায় না। যে লোকটা আল্লাহরে ভয় পায় না ও লোকটা আপনার বিজিএফ কার্ড মারিয়ে খাতি, ও টোন মন আর রাস্তাঘাট মারিয়ে খাতি আপনার একটুও ভয় পায় না। আমি কই না, বিশ্ব নবী কইছে, আমি শুধু রিলে করে শোনাচ্ছি। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না, আল্লাহর হক দুষ্ট করতে দ্বিধাবোধ করে না, আপনার হক সে সঠিকভাবে বুঝে দেবে, এই যে আপনি বুঝলেন কিভাবে? কতবার পুলিশের কাছে গাঁজা এবার কারবার করতে যে ধরা খাইছে, তার চরিত্র বলে ফুলির মতো পবিত্র। এইরকম ইজা মুদিহাল ফাসিক গজিবার রব, উলামায়ে কিরাম আমারে সাক্ষী দেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা নুরানি তো বলে ইজা মুদিহাল ফাসিক গজিবার রব, যখন ফাসিকের প্রশংসা করা হয়, গুনাহগারের প্রশংসা করা হয়, তখন আল্লাহ রেগে যায়, আল্লাহ গজব দেয়। যার কারণে প্রমাণ, নির্বাচনের বছর বাংলাদেশে বিভিন্ন প্রকার গজব আসে। সিডার, সুনামি, টর্নেট, সাইক্লোন, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, ভূমিকম্প, ভূমি, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, এই দলে দলে আসে নির্বাচনের বছর। কারণ আমরা ভোটাররা এক অন্যায় করছি ওই হারাম খাইয়া, 2 নম্বরে আরেকটা আমরা প্রশংসা করছি ফাসেক রে, তার সম্পর্কে আরো কি কই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এরা নাইছি নোটক বাটস্কুত। আল্লাহু আকবার। এখন এরকম অযোগ্যরে ভোট দিয়ে যদি নির্বাচিত করে বসায় দেন, এরপরে সে দেশে থেকে আকাম করবে। আপনি কাবা ঘরের মধ্যে বসে যদি মুনাজাত করেন, এই জায়গা থেকে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের গুনাহ আপনি কাবা ঘরের মধ্যে বসেও পাবেন। সাবধান, সতর্ক, ভোট কারে দেবেন, সবই ওই রকম, তা দেবো কারে? এবার ওর মধ্যে তেলুটাই আর বাইতোটাই ভাগ করিয়ে তেলুটাই ডাকি নেন, নাকি না? বাইতুটাই বোঝেন তো, যেগুলো ভালো থাকে ওরেকা মধ্যে বাইতুটাই, আর যেগুলো যে মাথা মোটা পায়খানার মধ্যে থাকে ওরেকা তেলুটাই। সব এলোমেলো হয়ে গেছে, ভালো জায়গায় সমর্থন করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমার বাংলাদেশকে রক্ষা করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে বলেন আমিন। ও দোস্ত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার ভিতরে সুন্নত আনতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা সুন্নতের পর আমল করলে হাতে গুনে কয়টা সুন্নত করে দেব, আমল করবেন তো ইনশাআল্লাহ? রাতভর হাসাই কান্দায় বিভিন্ন রঙের রস করলাম, কিন্তু বাড়ি যে কি আমল করবেন তার কিছু নিয়ে যেতে হবে না? 1 নম্বরে আপনি একটু ওয়াদা করতে পারবেন, আমি আজ থেকে আর নামাজ কাজা করব না। দেখি একটু স্বেচ্ছায় কে কে নিয়ত করেন তো, নিয়ত করেন তো। আমি নামাজ পড়ার সিস্টেম নিয়ত শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ, নিয়ত শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে নামাজি বানায় দাও। আল্লাহ হাতওয়ালাকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ হাতওয়ালাকে মরণকাল পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ হাতওয়ালাকে মসজিদে নবাবিতে রসুলে পাকের রওজায় হাত দেওয়ার তৌফিক দাও। হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। হাতওয়ালাদের মুখে রসুলের হাতের হাউজে কাউসার পৌঁছাই দিও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর যারা দাড়ি কাটছেন তারা কি একটু নিয়ত করা যাবে? একটা মানে বুঝতে পারতেছি না, কয় যে হুজুর এত তাড়াতাড়ি আপনি কি বিরক্ত, অন্য তখন দাড়ি বাদ দেন, সময় নিয়ে এমনি রাত পানি বুড়ো হয়ে গেলি, যে সময় পাইয়ে যাবে না সে সময় তো রাখাই লাগবে না। পাকা পর্যন্ত তুমি হায়াত পাবা কিনা তার গ্যারান্টি আছে নাকি? তামুতুনা কামা তাহিয়ান। এই যুবক আমার দিক শোন শোন শোন, এদিকে আয়, তোরে নিয়ে একসাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সাথে একসাথে যাতে জান্নাতে যাইতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তোমার এই জন্য সুসংবাদ দিচ্ছে, শোনালো কি? তামুতুনা কামা তাহিয়াউন। যে চেহারায় তুমি বেঁচে আছো ওই চেহারায় তোমার মরণ হবে, আর যে চেহারায় মরণ হবে তুহশারুনা কামা তামুতুন। যে চেহারায় তোমার মরণ হবে, হাসর হবে তোমার সেই চেহারায়। ও যুবতী মেয়ে, যদি তুমি বেপরদায় জীবনযাপন করো ওই অবস্থায় তোমার মরণ হবে, হাসর হবে বেপর্দা, খান্নাস, বেশ্যা, দায়ুসদের সাথে। ও মহিলা, যদি তোমার মরণ হয় পর্দার সাথে, আয়েশা, ফাতেমা,
খাদিজা, রহিমা, কি বলা হয়, খাদিজা, ফাতেমা, রহিমা, এদের সাথে, রাবেয়া বস্তির সাথে, এই সমস্ত আল্লাহ ওয়ালিদের সাথে তোমার হাসর হবে, তাদের সাথে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবা। ও যুবক, তোমার মুখে যদি দাড়ি না থাকে, তুমি যত বেশি ইবাদত করবে। আমি শক্ত করে আলী হোসেন শাহ হুজুর বলতেন, আমরা একটু মিঠে মিঠে ওয়াজ করি, মাঝে মাঝে না কইলে তো উপায় নাই। দাড়ি কাটা মানুষের দোয়াও কবুল হয় না। আল্লাহর রসুলের দোহাই ছাড়া দোয়া কবুল হবে না। আর রসুলের গলায় খুর দিয়া, সুন্নতের গলায় খুর দিয়া তুমি রসুলের দোহাই দিলে জীবনেও রসুল তোমার পক্ষে সমর্থন দেবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এখান থেকে তওবা করতে হবে। জিনা যখন করছেন তখন গুনাহ, চুরি যখন করছেন তখন গুনাহ, বিড়ি যখন খাইছেন তখন গুনাহ, তাড়ি যখন খাইছেন তখন গুনাহ। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আর গুনাহ থাকে না, ওই গুনাহ ওই সময় লেখা হয়ে গেছে। ফিরে আর একটা ধরাবেন, সেই সময় নতুন করে লেখা শুরু হবে। কিন্তু একটা গুনাহ অবিরাম তওবা করে সিদ্ধান্ত পাল্টানোর আগ পর্যন্ত 24 ঘন্টা লেখা হইতে থাকে, ঘুমের মধ্যে লেখা হইতে থাকে, নামাজ পড়তেছেন তার মধ্যে লেখা হতে থাকে, কোরআন শরীফ পড়তেছেন তার মধ্যে লেখা হইতে থাকে ওই গুনাহটা, কাবা ঘর তওয়াফ করতেছেন তার মধ্যে ওই গুনাহটা লেখা হইতে থাকে, রমজানে রোজা রাখছেন রোজার মধ্যে লেখা হইতে থাকে, ঘুমোই রয়েছেন তার মধ্যে লেখা হইতে থাকে। এই গুনাহটার নাম দাড়ি কাটা গুনাহ। যতক্ষণ পর্যন্ত তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত না নেবেন, অতক্ষণ পর্যন্ত এই সর্বাবস্থা 24 ঘন্টা মুখে 1000 দাড়ি আসছে, কাটতে লাগছে 2 মিনিট, এই 2 মিনিটের 1000 কবিরা গুনাহ। যে কয়টা দাড়ি সেই কয়টা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। 1000 দাড়ি থাকলে 1000 গুণ 7000 সমান 7 লক্ষ। 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করছেন মাত্র 2 মিনিটে। আর 24 ঘন্টায় প্রত্যেক 2 মিনিটে এই দাড়ি সংখ্যা পরিমাণ গুনাহ লেখা হইতে আছে। ফামান শাহ ফালইউমিন, এই কথা কইছ কেন? ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকুফর। এবার দাড়ি রাখছেন, কিন্তু তা আবার পেঁয়াজের দাড়ির মতো খাইজুনিয়া, বগলও যেটুক লম্বা, দাড়িও সেটুক। আল্লাহর কিরে এর দাড়ি কয় না, এ ভকুবাজি ছাড়া আর কিছু না। এরকম দাড়ি রে আমার মুরব্বীরা অনেক শক্ত ভাষায় কইতেন, আমি আর সাথে খানিক কইলাম না। এ দাড়ি না, এ দাড়ি না। বহুত আমলিগির লোকও মাঝে মাঝে এই সাইজের দাড়ির কারণে মার খায়। কারণ এই ছোট ছোট দাড়ি দিয়ে মনে হচ্ছে যে অন্য দল, তাই তোর মনে হইলে ধুমা বাড়িটাকে আর আমি ছাত্র লীগের কথা লিখতে পারি, পরে আগে বাড়োই নেই। তুই দাড়ি দিয়ে তো দাড়িতে করছে, তুই কোন দল? সাবধান। দুনিয়ায় যদি এই দাড়ির কারণে আমলিগিরাতের বাড়ি থাকে বাঁচতে পারলে না, ফেরেশতাকে বাড়ির থেকে বাঁচতে পারবে না। ওই দাড়িতে তোমার বাড়ি ঠেয়াতে পারবে না, ওই দাড়িতে বাড়ি ঠেয়াতে পারবে না। যেই দাড়িতে বাড়ি ঠেয়াবে সে দাড়িটা বড় হতে হবে। কথা বল না কা? এদিক টাকা রে ভাই, দাড়ি হলো, এই দাড়ি হলো সুন্নত না। প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া। বিশেষ করে দাড়ি, টুপি, জুব্বা, সুন্নতি জামা, এই 3টে জিনিস ইমানের 1 নম্বর বেড়া। কথা বল। ইমানের বেড়া মানে কি? একবার যদি দাড়ি রাখেন, বড় দাড়ি রেখে ফেলেন, তখন চোখ কন্ট্রোল হবে, হাত কন্ট্রোল হবে, জবান কন্ট্রোল হবে। অকথ্য ভাষায় গালি দিতে গেলে বিবেকে বাধা দেবে, এত বড় দাড়ি নিয়ে এরকম একটা কথা কিভাবে কই। খারাপ দিকে চোখ কন্ট্রোল হবে, এত বড় দাড়ি নিয়ে খারাপ দিকে কিভাবে তাকাই। হাত কন্ট্রোল হবে, এই দাড়ি নিয়ে খারাপ জায়গা হাত কিভাবে দেব। এই সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল হবে। ইমানের বেড়া না? এখন ইমানের বেড়া, এই খেতে যে বেড়া দেন আপনারা, ফসল ঠেয়ানোর জন্য বেড়া দেয় না, এই বেড়া যদি এই নিচের থেকে 1 টুক দেন, এই টাকনু সমান বেড়া দেন, ওতে কি মুরগির বাচ্চাও ঠেয়ানো যাবে? তাহলে কুড়ো ভাই মুরগি টুরগি ঠেকানোর জন্য হাঁটু সমান বেড়া হলি আপাতত ঠেয়, তারপরেও পোল্ট্রি ঠেয়, কিন্তু গ্রাম্য পাবলিক মুরগি আবার শিয়ান আছে, ওরা উড়িয়ে যায়। তাহলে মুরগি ঠেকানোর জন্য ধরেন হাঁটু সমান, কিন্তু ছাগলে যাইয়া ডিঙ্গি খায়। ছাগল ঠেকাতে হলে মাজা সমান, মাজা সমান বেড়া দিলে ছাগল ঠেকে, বেড়ার মধ্যে ঢোকে না, কিন্তু গরুতে ডিঙ্গেই খায়। এবার কট্ঠুক বেড়া দিলে ছাগল, গরু, মুরগি কেউ ঢুকতে পারে না, বুক সমান, তাই না? তো ক্ষেতের ফসলটা ঠেকানোর জন্য, হাঁস মুরগি গরু ছাগলের ঠেকানোর জন্য নিচের বেড়া যেমন বুক সমান, ইমানকে বাঁচানোর জন্য, শয়তানের ছাগল মুরগি হাঁস গুঁড়ো ঠেকানোর জন্য দাড়ির সুন্নত উপরের থেকে বুক সমান, উপরের থেকে। ক্ষেতের ফসল ঠেকানোর বেড়া নিচের থেকে বুক সমান, আর ইমানের ক্ষেতের ফসল ঠেকানোর জন্য দাড়ির সুন্নাত, দাড়ির বেড়া উপরের থেকে বুক সমান। একটুক একটুক রাখলি ওর মধ্যে মুরগি ঢুয়ে যাবে না।
আর একটু বড় রাখছেন, ওর মধ্যে ছাগল ডুয়ে যাবে। আর একটু বড় রাখছেন, ওর মধ্যে আর একটা ডুয়ে যাবে। কিন্তু এই বুক সমান রাখলি আল্লাহর রহমতে সপ্তাহ থেকে যায়। একটু নিয়ত করা যাবে যে ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবই। দাড়ি রাখবা তো আরো লাভ আছে যাগ্য। 1 নম্বরে হলো চোখের পাওয়ার ভালো থাকে, 2 নম্বরে চেহারার লাবণ্যতা ভালো থাকে, 3 নম্বরে সেক্স পাওয়ার ভালো থাকে। দাড়ির ভিতরে এই কয়েকটা গুণ আছে। বিজ্ঞানী গবেষক ডাক্তাররা আবিষ্কার করেছে, দাড়ি যত বেশি কাটবেন চোখের পাওয়ার তত তাড়াতাড়ি কমে যাবে। দাড়ি যত বেশি কাটবেন সেক্স পাওয়ারের উপর আঘাত করে। আর দাড়ি যদি অবস্থায় আপনি মরতে পারেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে কমপক্ষে উম্মত দেখে চিনবে, কমপক্ষে উম্মত দেখে চিনবে। কথাক্ষণ চিনার একটা জান্ডা লাগবে না, উম্মত দেখে চিনবে। 2 নম্বরে হলো আমরা আরেকটা কাজ করব, প্রত্যেকের বাড়ি ঢিলা কুলুক নাই, ঢিলা কুলুকের ব্যবস্থা করবেন। এখন তো আগের মতো মুট করে ঢিলা বানানো লাগে না, মাত্র 20 টাকা দিয়ে একটা টিস্যু কিনে বাথরুমের মধ্যে রাখবেন, 3টে ঢিলা ব্যবহার করবেন। বুখারী শরীফের পরিষ্কার হাদিস, যত ঢিলা দুনিয়ায় ব্যবহার করবেন ঢিলাগুলোকে আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া কিয়ামতে মোটা বানাইয়া আপনার নেকির পাল্লায় নেকি হিসেবে তুলে দেবেন, আপনার লাভ। 2 নম্বরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মাটির 3টা ঢিলা যদি মানুষে বাথরুমে ব্যবহার করে তার মলদার জনিত যত রোগ আছে সমস্ত রোগ নষ্ট হয়ে যায়। মাটির চাইতে জীবাণুনাশক আর কিছু নাই। কারণ এর কারণেই পায়খানা করার পরে মাটিতে হাত পরিষ্কার করা, এটা কিন্তু নবীর সুন্নাত। এরপরে বলা হয়েছে ইজা ওয়ালাগাল কালবু ফি নাই আহাদিকুম ফাগসিলু সাবা মাররাত ওয়া আফিরু সামিনাতা বিতুরাব। হুজুর বলেন কোন পাত্রের ভিতরে যদি কুকুরে মুখ দেয় তাহলে মুখ দিয়া খাদ্য তো ফেলে দিতে হবে। এবার পাত্রটারে পাক করার জন্য 7 বার পানি দিয়ে ধোবা, 8ম বার মাটি দিয়ে মাজিয়ে ফেলবা। কারণ মাটির ভিতরে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে, এতে জীবাণুনাশক যোগ্যতা আছে, ওতে জীবাণু ধ্বংস করে দেয়। এই জন্য মাটির ঢিলা ব্যবহার করার ভিতরে ফায়দা বেশি। তারপরও যদি না হয় কমপক্ষে টিস্যু ব্যবহার করি, বাথরুম পরিষ্কার রাখি। পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন। পুরুষরা যদি পেশাবে ঢিলা ব্যবহার না করিয়া শুধু জায়গায় বসে পানি দিয়ে ধুয়ে চলে আসেন, 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। বেশিরভাগ মানুষেরই, বাঙালিদের শারীরিক অবস্থা তো অন্য দেশের মতো নয়, বাঙালিদের শারীরিক অবস্থা দুর্বল, 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। তাহলে এখন 2 ফুটা পড়লো, 1 ঘন্টা পর আবার পেশাব করছেন আর 2 ফুটা, আর 1 ঘন্টা পরে আবার 2 ফুটা পড়ছে। এইভাবে ডেলি যদি 5 বার পেশাব করেন, 5 দুগুণী 10 ফুটা গুছালি কি কয় 10 গ্রাম হয়ে গেছে। 10 গ্রাম পেশাব না পাক, এইটা যদি আর মোটা যে প্যান্ট পরে, যে মোটা প্যান্ট পরে, ওর মধ্যে যদি ডেলি এরকম 1 তুলা 10 গ্রাম করে জমাওয়াতি থাকে, 7-8 দিন পরে প্যান্ট ধোয়। এই পেশাব একবার শুয়ে একবার ভেজে, একবার শুয়ে একবার ভেজে প্যান্ট, এই করতে করতে প্যান্টের ওই সামনে টুক সুসো মারার গন্ধর মতো গন্ধ হয়, ও দাঁড়ানো যায় না, কি বিশ্রী। এই পেশাবের থেকে বাঁচার জন্য ঢেলা কুলুক ব্যবহার করতে হবে। আর নারীরা পেশাবে ঢেলা নাই, মহিলারা পায়খানা ঢিলা ব্যবহার করবেন। কারণ মহিলাদের হাতের খানা আমাদের খাইতে হয়, তারা পায়খানা ঢিলা ব্যবহার করে হাতকে সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্নতার সাথে আমাদেরকে রান্না বান্না করে খাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এগুলো সব নবীওয়ালা সুন্নাত। কথা বলেন ঠিক ঠিক না? নবীর আদর্শ প্রত্যেকটার মধ্যে ফায়দা আছে। বিজ্ঞান আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে কি ক্ষতি হয়। নবী বলছেন লা তাবুলু কায়বান, দাঁড়ায় পেশাব করো না। বিজ্ঞান আবিষ্কার করেছে, গবেষণা করে বের করছে, দাঁড়ায় পেশাব করলে 1 নম্বরে চোখের ক্ষতি হয়, 2 নম্বরে কিডনির ক্ষতি হয়, 3 নম্বরে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি, 4 নম্বরে বার্ধক্য এসে যায়, 5 নম্বরে যৌবনের ক্ষতি হয়। এই সব ক্ষতি এই দাঁড়ায় পেশাব করার ভিতরে। আর সারা দেশের মানুষের দাঁড়ায় দাঁড়ায় পেশাব করার ব্যবস্থা করে দিচ্ছে। আবার ওরাই গবেষণা করে আবিষ্কার করতেছে আবার দাঁড়ায় পেশাব করার ব্যবস্থা। বিভিন্ন এখন স্টেশনারি যে সমস্ত পাবলিক টয়লেট আছে, তারপরে এই কি কয় পাম্পের ভিতরে যে টয়লেটগুলো আছে, বিমানবন্দরে যে টয়লেট আছে, এমনি বসা বাথরুমে পেশাবের ব্যবস্থা 1টা-2টা। আর ওই বই পাখির বাসা পাইতে তুইছে ফিরাই, বাবুই পাখির বাসা দেখছে না, এই বই ভাইয়ের বাসা পাইতে তুইছে, দাঁড়াইয়ে কলকলায় মেরি দিচ্ছে। ওইতে সিটে তো না হে লাগবে রে, শায়দ এইখানে কিরমটা। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ 3 নম্বর আরেকটা সুন্নত হলো, খানা খাওয়ার সময় চেয়ার টেবিলে না খাইয়া একটু দস্তারখানা বিছে খানা খান, পড়ে যা খানাগুলো তুলে খান। আল্লাহর পাক রব্বুল আলামিন রুজির বরকত বাড়ায় দেবে। আল্লাহ রুজির বরকত বাড়ায় দেবে, কারণ আমিন। আল্লাহ রুজির বরকত বাড়ায় দেবে। আল্লাহ পাক অর্থ সম্পদে অভাবের মধ্যে ফেলবে না ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, তৌফিক হলে হজ, তৌফিক হলে যাকাত, সাধ্য অনুযায়ী মাদ্রাসার পাশে থাকবো। মাদ্রাসায় একটা ছেলে পড়ানোর চেষ্টা করেন। বাপ আমার দিক তাকান, ও যুবক তোরা যারা বিয়ে করিস নাই, তোকে একটা ছেলে মাদ্রাসায় দে। বুড়োরা তো দেবেই না, মানে এমন নিয়ত কর হলি দিবা, তাই করছি আমি।
আর না যদি বিয়ে করিয়ে দিও এমনি যেন আবার বিয়ের আগে ছেলেটা ফাটাই দিও না, তাহলে কিন্তু জুতোর বাড়ির অভাব হবে না। আল্লাহ তাআলা বিয়ের পরে যদি পুত্র সন্তান দেয়, একটা ছেলে আলেম বানাবো ইনশাআল্লাহ। আর সবগুলোরে প্রথম কোরআন শরীফ পড়া শেখাবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? ছেলেরা ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিলিন, হিরোইন খায়, মোটর সাইকেল যেভাবে চালায়, ওদের কেনুর গুতোয় শয়তানও কালের মধ্যে গড়তে গড়তে চলে যায়। এই যে ছেলে পেলেদের উচ্ছৃঙ্খলা বেয়াদবি, এই ঠেকানোর জন্য আমি রাত বরস করিও পারবো না, পুলিশই বাড়োই ঠেয়াতি হচ্ছে না। আর এই যে আকামগুলো পোলাপান করে, এগুলো কি ভালো না মন্দ? গাঁজা খাওয়া ভালো না? এবার ব্যবসা করে টাকা এনে আপনি আব্বা আপনার তবলিগি ফাটাইছে ছেলে, এই তবলিগি এবার গন্ধ হয়ে গেছে। কথা কন না কে? তাহলে এই অন্যায় থেকে ছেলেদেরকে ফিরে আনার জন্য তাৎক্ষণিকভাবে ওয়াজে কাজ হবে না, এটা কিছু না কিছু হবে কাজ, একেবারে হবে না তা না, বহুত ছেলে ভালো হচ্ছে। কিন্তু সবচাইতে ভালো পরামর্শ হলো যে প্রত্যেক বাড়ি যদি একটা করে ছেলে আলেম হয়, একটা ছেলে যদি ফ্যামিলির থেকে আলেম হয়, আমার বিশ্বাস যে ওই ফ্যামিলির ভিতরে অন্যরা অন্যায় করতে পারবে না। কথা কান ঠিক না? ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যাক, ঠকবে না, মরবে না, অভাবে পড়বে না, ওই চিন্তায় লাভ নাই। হুজুর বলেন আল ফকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, লাতুসাব্বান্না আলাইকুম দুনিয়া সব্বা, তোমাদের উপরে আল্লাহ তাআলা দুনিয়া ঢেলে দেবে বস্তা ভরে, খাইও শান্তি পারবা না। আসলে সেই দিন এসে গেছে। ছোটবেলায় রাস্তার পাশের বুনো কচু উঠাইয়া তাই দিয়ে তেঁতুল দিয়ে কাটা রাইন্দে ওক্ত কাটাইছি, আমারই মনে আছে কত যে বুনো কচু খুঁজছি। আর আল্লাহর রহমতে এখন গরম ভাত 3 বেলা, তাও ভাত খাতি চাই না। আমার ছোট্ট মেয়েটারে প্রত্যেকে এক ওক্তে ভাত খাতি 20 টাকা দেওয়া লাগবে, ওরা 20 টাকা না দিলেও খাবে না, কারণ ও ভাত খালি আমার লাভ, এই জন্য ওরা 20 টাকা দাও, নাহলে ভাত খাবো না, এক সপ্তাহ ধরেই খাবে না। আর আমরা ওই সময় 1 নেলা ভাত পাইনি। কতক্ষণ গাইরে বালতি বইরে ফান্তা ভাত দিছি, 1 চুমুক খাইয়ে ডেক সারতেছে, কাগা আর পারা যাচ্ছে না, অ্যান্টাসিড থাকলে দাও। গরু তিও ফান্তা ভাত খায় না। সেই অভাব কি এখন দুনিয়া আছে? কতক্ষণ অবশ্যই দুনিয়া আল্লাহর রহমতে অর্থবিত্তবান হয়ে গেছে, দুনিয়ার অভাব চলে গেছে, আলেম উলামাদের অভাব হবে না ইনশাআল্লাহ। একটা ছেলে আলেম বানাবো, আমাদের মাদ্রাসার খবর রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করে। সাতক্ষীরে জোরের তারিখ পড়ছে 17, 18, 19 এই ডিসেম্বরে 17, 18, 19 সাতক্ষীরে তবলিগের জোর, তবলিগের চিল্লার সাথীদের জোর। তবে যারা চিল্লা দেবেন সামনে তারাও জোরে যেতে পারবেন, ওখান থেকে আপনাদেরকে চিল্লাই পাঠিয়ে দেওয়া হবে। ওলামাই কেরাম এখান থেকে যাবে, আপনাদের মধুখালী থেকে 500 বাস পাঠানো হয়েছে। ওলামাই কেরামদের জোর, ওলামাই কেরামদের জোর, সেখানে যাবেন, শিখবেন, ইনশাল্লাহ আমলে পরিণত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে ভাই অসুস্থ, ওনার চোখে খুব কম দেখে, চোখটা চিকিৎসা লাগবে। যদি কোনো আল্লাহর বান্দা মোহব্বতের সাথে মনে করেন যে আল্লাহ আমারে ভালো দুটো চোখ দেছে, ওনার চোখ দুটের পাওয়ার আল্লাহ নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ওনার পাওয়ার ফিরে দিক। আর আমার চোখের সদকা হিসেবে বাইরে একটু চিকিৎসার জন্য কিছু পারেন তাহলে দিয়ে যাবেন এখানে, এই পাশে উনি থাকবে। কিছু না হলেও 10টা করে টাকাও যদি দেন তাহলে তার চিকিৎসার জন্য উপকারে আসবে। করছে তো মাঠে। আমি সকলের কাছে একটা দরখাস্ত করি, হজে যার নিয়ত আছে ইনশাআল্লাহ? আছে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইরে তুমি হজ নসিব করো, বলেন আমিন। 4 লাখ টাকা লাগবে, 3 লাখ লাগবে, 3.5 লাখ টাকা লাগবে, টাকা গুছানো নাই। কিন্তু এই হজ উপলক্ষে ফার্স্ট একটা বুকিং আছে, এই বুকিংটা দিয়ে বাকি আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার হজের টাকা জোগাড় করে দেবে। তো এই বুকিংটা এই মাদ্রাসার বিল্ডিংয়ের খেদমতের জন্য, যদি কাছে 100টা টাকা থাকে, 100 টাকা দিয়ে আপনি হজ বুকিংয়ে শরিক হয়ে যান। আমার হাতে দেবেন, এই টাকা আমি নিয়ে যাব না, আপনাদের মাদ্রাসায় খরচ হবে, আপনার আবার ওটা কিন্তু ফেরত দেবো না কোনো দিন। হজ বুকিং আমি দোয়া করবো যে আল্লাহ 100 টাকার ওসিলায় বাকি টাকা জোগাড় করে দেয়, একটু কান্না আমিন। যদি কাছে থাকে 100 টাকা আছে ইনশাআল্লাহ, হজ বুকিংয়ে যাই যে ভাই হজ বুকিংয়ে উনি হাজির সাহেব তারপরে 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ।